এই যে একজন ক্রিমিনাল বড় হয়, বিরাট ফুলে ফেঁপে ওঠে, খুব বড় হয়, তারপর হঠাৎ করে সে মার্ডার হয়ে যায়, পুলিশের ভূমিকা থাকে না? পুলিশের ভূমিকা তো চিন্তা করে ওরমভাবে বলতে থাকে হচ্ছে। না, চিন্তা করে বলতে অন্য না না চিন্তা করে না, পুলিশের ভূমিকা ঠিক ওরমভাবে থাকে না, পুলিশের ভূমিকাটা আলাদা, সব ভূমিকা তো সব জায়গায় বলা যায় না। আচ্ছা, হ্যাঁ সেটাই বলুন, কোনো অসুবিধা নেই। কিছু কিছু ক্ষেত্রে আমরা শুনেছি যে পুলিশ একজন ক্রিমিনাল সে যখন অত্যধিক বার বেড়ে যায় তখন অন্য কোনো ক্রিমিনাল গ্রুপ থাকলে না, আমাদের কিছু করতে হয় না, একটা ক্রিমিনাল যখনই বড় হচ্ছে তার সঙ্গে সঙ্গে আরেকজন বাড়ছে, এটা হয় ওদের ভেতর থেকে। মানে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। একদম একদম, এই মানে গোকুলে একটা যে বাড়িছে সে, যে হ্যাঁ, এই যে বেড়ে ওঠা, তার পিছনে কিছু রাজনৈতিক, কিছু পুলিশের, কিছু প্রশাসনের, কিছুটা হালকা হ্যাঁ, পুলিশ হয়তো দেখা যায় যে বেড়ে ওঠার সময় সে একটু পুলিশকে হেল্প করে দিচ্ছে ইনফরমেশন দিয়ে, পুলিশও সেই হেল্পটা নিচ্ছে। এবং পাল্টা কারণ একটু দিচ্ছে। কারণ দেখুন, মানে ম্যানুয়াল সোর্স কাল্টিভেট করতে গেলে সোর্স তো সাধারণ মানুষ হবে না, হয় কখন খুব ভালো কাজ করছে মানুষটা এলাকায়, একটা যে কোনো একটা বড় র্যাঙ্ক, মানে বড় ডাক্তার, বড় প্রফেশনের লোক, মনে করুন ধরুন ডাক্তার, অ্যাডভোকেট, অন্যান্য কোনো লোক, সে খবর দিয়ে দিতে পারে, সেটা চান্স। কিন্তু কাল্টিভেট করতে গেলে সোর্স ক্রিমিনালদের মধ্যেই হতে হবে। ক্রিমিনালদের ভেতর থেকেই করতে হবে এবং সেখানে ট্রাস্ট অর্জন করতে হবে, তাহলেও খবর দেবে। এবার এর ভেতরে ক্যাটেগরি থাকে, যারা সোর্স কাল্টিভেট করেছে তারা জানে যে এর কাছ থেকে আমি দু একটা ইনফরমেশনই পাবো, তারপরে পাবো না, আবারও ক্রাইমে চলে যাবে। এর কাছ থেকে 4-5টা পাবো, এ ফ্লাইং এসে কিছু খবর দিয়ে বেরিয়ে চলে যাবে। এই যে সোর্সকে ক্যাটেগরাইজ করা, এটা কিন্তু ডিপেন্ড আপন দ্য ক্যালিবার অফ এ পুলিশ অফিসার। আমি মনে করি যে পুলিশ অফিসার ভালো হতে গেলে সামাজিকভাবে তার আপব্রিঙ্গিংস কীরম হয়েছে এবং তার উপরে সমাজকেও কতটা জানে, কতটাও প্র্যাকটিক্যাল, এটাও একটা বড় ফ্যাক্টর কাজ করে। যেমন ভালো প্লেয়ার হতে গেলে যেমন একটু ক্যালিবার দরকার হয় একটা লেভেলে পৌঁছতে গেলে, তেমনি একটা ভালো পুলিশ অফিসার হতে গেলে সেটা জীবনের সর্বক্ষেত্রে সমান। এই কুরবান মার্ডার হয়ে গেল, কুরবানের সেই প্রাসাদোপম বাড়ি যেখানে স্যালুন ছিল, যেখানে সেগুলো সব পুলিশ পুরো বুলডোজার দিয়ে বুলডোজ করেছিল উইথ দ্য রেলওয়ে অথরিটি। মার্ডার হওয়ার আগে না মার্ডার হওয়ার আগেই ওর সাম্রাজ্যের ওই পতন শুরু হলো, ওই ওর বাড়িটারি বুলডোজার নিয়ে গিয়ে পুরো ভেঙে দেওয়া হলো। এবং ডিআরএম এর ওটা তো পারমিশন নিয়ে, বিকজ রেলের জমি ছিল এবং সেখানে ইল্লিগাল বাড়ি তৈরি করেছিল এবং ইল্লিগাল অ্যাক্টিভিটিস হচ্ছিল, রেলেরই জমি, রেলেরই আয়রন চুরি করে ওখানে সাম্রাজ্য বানিয়েছিল। তো রেলওয়ে অথরিটি এবং লোকাল পুলিশ জয়েন্টলি ওটা অপারেশন করেছিল এবং আমাদের যারা সুপিরিয়র অফিসার ছিলেন তারা নেতৃত্ব দিয়েছিলেন, আমরা সেই টিমে ছিলাম, একটা বিশাল টিম ছিল আমাদের। গিয়ে পুরো ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। তারপরে ওর দিনের পর দিন ওর কাটাতে রেড করা হলো। তারপরে তো আমাদের ট্রান্সফারেবল জব, ওখান থেকে আমাদের গৌরদত্ত সাহেব চলে গেলেন, উনি আসানসোলকে বোঝালেন যে অ্যাডিশনাল এসপি বা একটা আইপিএস অফিসার কি হতে পারে, এবং তার টিমে আমরা ছিলাম। তারপরে গেলেন সোমেন মিত্র সাহেব, তার মধ্যখানে এই সোমেন মিত্র সাহেব গেলেন। এরপর কি ডেভেলপমেন্ট হলো না কি ডেভেলপমেন্ট? সোমেন মিত্র সাহেব রোড রোলারও চালালেন এবং তার সঙ্গে কমিউনিটি ডেভেলপমেন্টও করলেন, কমিউনিটি পুলিশিং করলেন। ওই রেলপাড়ে কোনোদিন তো ভাবেনি কেউ যে ব্যাংকের এক্সটেনশন কাউন্টার হবে, রেলপাড়ে তো কেউ কোনোদিন ভাবেনি যে একটা পার্ক হবে, রেলপাড়েতে কেউ ভাবেনি যে বিধবা মুসলিম মেয়েদের জন্য স্কুল তৈরি হবে, রেলপাড়ে তো কোনোদিন কেউ ভাবেনি যে প্রপার ইলেকশনে লোক দাঁড়াবে। ওটা তো কুরবান ঠিক করে দিত যে কে দাঁড়াবে না দাঁড়াবে, কংগ্রেস সিপিএম যে পার্টি তখন বিরাজ করতো তাদেরকে কুরবান ঠিক করে দিত। এবং ওখানে যখন দুটো মার্ডার হয়েছিল, ইবরার আর মুলতান, আমার মনে পড়লো এই মুহূর্তে, ওই মার্ডারে একটা বিক্ষোভ হয়েছিল কুরবানের বিরুদ্ধে, অ্যান্ড দ্যাট অপরচুনিটি পুলিশ নিয়েছিল। পুলিশকে একটু ওয়েট করতে হয় যে একটা ক্রিমিনাল বাড়াবাড়ি করছে, সবই যে আইন দিয়ে আপনি করবেন তা না, সিচুয়েশানকেও আমাদের রিড করতে হয় এবং সেই সিচুয়েশান আমাদের পক্ষে ফেভারেবল ছিল, সেই জন্য আমাদের সম্ভব হয়েছিল। এবং আমাদের একটা অনেস্ট টিম ছিল যারা এইসব ইনফ্লুয়েন্স থেকে বেরিয়ে একদম ভালো নেতৃত্ব, আমাদের বলিষ্ঠ নেতৃত্ব ছিল, তাই জন্য এটা সম্ভব হয়েছে। এরপর ডেভেলপ করলেন, কি কি তৈরি হলো ওখানে সাধারণ মানুষরা প্রচণ্ডভাবে অ্যাপ্রিসিয়েট করলো পুলিশকে এবং সাধারণ মানুষ পাশে এসে দাঁড়ালো।